ওই আইনের 1995 সালে একটা প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, সে আইনটাকে 2024-25 সালে পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে। অনেক কিছু বাদ দিয়েছে। কি কি বাদ দিয়েছে তার প্রথম কথা হচ্ছে সেকশন 107। পুরাতন আইনে 107 নম্বর একটা সেকশন ছিল, সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট 1963 মেবি, ওটা এই ওয়াকফ সম্পত্তির উপরে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? এই যে জায়গাটা আছে এটার একটা তো মালিক আছে। কেউ যদি 12 বছর এখানে বসবাস করে ফেলে, মালিক থাকার পরও যে 12 বছর বসবাস করছে তার সত্তার হচ্ছে, তার এই সত্তার একটা মালিক হয়ে গেল, তাহলে একে জোর করলেও তুলতে পারবে না। এতদিন পর্যন্ত ওয়াকফ আইনের ক্ষেত্রেও ছিল যে 12 বছর কেন 22 বছর যদি ওয়াকফ সম্পত্তির উপরে আপনি বসেন, চাইলে ওয়াকফ বোর্ড আপনাকে তুলে দিতে পারবে, আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না। এটা কি শুধু ওয়াকফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল? তা নয়, এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একই আইন প্রযোজ্য। আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম, তাই তো? কপিল মুনির আশ্রমের যে সম্পত্তি আছে তারও আইন আছে। সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে 12 বছর কেন, কেউ 22 বছর বা দখল করে রাখলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, সে ক্লেম করতে পারবে না, সেটাকে ক্ষমতায় নিতে পারবে না। কিন্তু মোদিজি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে, মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত, মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত, এসে তিনি আইনটা তুলে নিলেন। অর্থাৎ কেউ যদি বলে আমি 12 বছর ধরে ওয়াকফ সম্পত্তিতে আমি আছি, তাহলে সে সেই জায়গাটা নিয়ে